তোমার বাড়ি ঘরে টিকটক করা যায় না, বাড়ি ঘরের মধ্যে দুনিয়ার ময়লা আবর্জনা ভরা। ও আমার বাড়ি ঘর নিয়ে সমস্যা হইছে। হ্যাঁ, কারে আমি বিয়া করলাম? ওয়াল্লাহ আমি কারে বিয়া করে আনছি রে? হ্যাঁ, টিকটক করবার লাগে হারাটা দিন জাহান জীবন দিয়া দিতেছে। আরে যে তোমার না আমি কইছিলাম টিকটক করা বাদ দিয়া তুমি ওর মতো পাগল হও না, তুমি আমার দিকে নজর দাও। তুমি আমার দিকে নজর না দিয়ে তুমি টিকটকের দিকে দিতেছো, কারণটা কি? এটা কোনো কথা কইলা? হ্যাঁ, তোমারে কইছি যে আমি টিকটক করতে পারবো না। টিকটক কেন করো? কেন করো? আইতাম না, তুমি আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে, আমরা ছাদের মধ্যে টিকটক করতাম। ওরে বাবা, বিয়া করছি তোমরা টিকটক করার লাগি? হ্যাঁ, তোরা কই আমার সংসার করবি, সাজায় গুছায় রাখবি, তোরা না করে দিছি তো মোবাইল দুটা কিনা দিয়া যে আমি কি ভুল করছি? এখনকার যুগ তাই টিকটকের যুগ। টিকটক না করলে কোনো বেড়াই বউ পছন্দ করে। আল্লাহ, আমি দুটা মোবাইল কিনে দিয়ে কি যে ভুল করছি? হ্যাঁ, আল্লাহর কাছে আমি মাফ করছিলাম। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ, তুমি কোনো ভুলই করো নাই। এখনকার যুগে এই টিকটক সারা দিন চলে না। টিকটক সারা দিন চলে না। হারামজাদি, বাড়ি বাজাবি, বাড়ি বাজা তাড়াতাড়ি কইতাছি, না কইতাছি। হ্যাঁ, না না, এই দুইটা রত্ন ছাড়া আমি থাকতে পারবো না। এই যে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বন্ধু, শামিনরা বন্ধু, বন্ধু শামিন, তোমার লগে আমার খুব জরুরি দরকার, তুমি আমার লগে দেখা করো। ঠিক আছে? কি তা শোন, আমার কইলো বন্ধু তুই আয়, আমি পাগলের দিতেছি। পাগল হয় কি কারণে পাগল, কোন কারণে পাগল? ভালো ভালো ফোন দিয়ে নিজে ওটা ঠিক মতো নাইতেছে না সময় মতো। বাপ নাকি দামগা না, যাই যাই। ও দুষ্ট, ফোন তোর আমি একটা কথা কবে লেগে ডাকছিলাম। না না, এখানে খাড়াই আসছিলাম আমি। হ্যাঁ, আমি গেলাম গা, তুই কইলে আমার কথা কয়ে এটা খেয়াল নিয়ে আমারে। এখন আমার আগে তুই আইস না, আমি তোর আগে আইছি। তুই তো আগে এসেছিস কিন্তু চোখে পড়ে না, টেনশনের ঠেলায়। টেনশনটা কি কি কারণে ফোন দিচ্ছে সেটা তো কবি। হঠাৎ করে আমার একটা আনলি, আইলিও দেরি করে আবার খাবার দিলে আমারে। ওই টেনশন তোর মাথায় নিয়ে কোনো দরকার নাই। বন্ধু তোর আমি একটা কথা কই। আচ্ছা কহ। কথাটা হলো, তুই আমার কইছিলি যে মানে তোর বিয়ার ঘর আহে, মানে আলাপ আহে, কিন্তু কোনোভাবেই বিয়া হইতাছে না। হইতাছে না, কোনো না কোনো কারণে বিয়াটা ভাঙে যাইতাছে। জায়গা খালি দরজার কাছে আইয়া ঠাস করে বাইরে জায়গা। এই করে তোরা যে 35 বছর চলে, তুই আজ বিয়া করতে পারছ না। পারি নাই। আর আমি মনে করি যে এই ফোন তো দুইটা বিয়া করে লাইছি। তুই তো রাজকপাল লইছো। রাজকপাল না, হে রাজকপালের ভাগ্যটা আমি তোরা দিবার চাই। কংগ্রেসটা বুঝলাম না আমি। মানে বিষয়টা হলো কি, আমি তো বিদেশ যাইতাছি। মানে তোর বউ কি আমাকে বাইতে ফিরে যাবি নাকি? না 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 না, ফিরে যাবো কি? পাগল হইছ? এটা তো আবার লোক সমাজে খারাপ দেখা যায়। তোর হাতে তুইলা দিয়া যাবো, তোর লগে বিয়া পড়াই দিয়া যাবো। মানে বিদেশ গেলে গা আমি চিন্তা করছি 10 বছরের আগে আমু না। তো 10 বছর যদি তোর কাছে বিয়া পড়াই থয়ে যাই, 10 বছরের পরে যদি দুইটা না চাই, একটাও যদি আমি চাই, তাহলে তুই বন্ধুর বউ ফিরাই দিবি না? ঠিক আছে, আমার এই ব্যাপার না না, কারণ আমার কপালে মনে হয় না বার্জিটি নেওয়া, মানে বার্জিন মাইয়া খাইতাম না। আমার মতো বাজিন মানে আই তো কিছু করতে হারিনো, বুঝছস? বিষয়টা হলো, আমি তোর একটা কথা কই, তুই এখন আমার লগে চল। আমার লগে গিয়া এখনই তোর আমি তোর হাতে সুন্দর করে ফয়সালা কইরা দুইটা বউ হাতে তুলে দিব। আর কি করার লইছি আমি তো আর একটা রাজকপাল লইছি। মনে হইতেছে যে তাজমহলের রাজা ছিলেন সম্রাট শাহজাহান, এর মতন কপাল আমার। ঠিক আছে, মানছে একটা ভাই না, আমি দুইটা নগদে ভাই দিতেছি গা। চল আমি এখন রাজি। বন্ধু আরেকটা কথা, আবার কি কথা? আমার যদি ফ্লাইট মিস হয়ে যায়, তোর যদি কই বন্ধু বউ বাদ দেও, নিয়ন লাগতো না, আমারটা আমারই থাক, তোর কিন্তু ফেরত দিও। হ্যাঁ, একটা দিন। আচ্ছা ঠিক আছে, একটাই দিও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুই আগে আমার বউ জুড়ে আরেকটা দিয়ে দিন। ঠিক আছে, চলো চলো। বন্ধু বন্ধু এই যে দেখছো না, এই যে ডানা কাটা পরি দি, আর ডানা কাটা এই যে পাও কাটা পরি দি, এডি আমার বউ। এই দুইটা বউ আমি তোমার কাছে রাখা আমি বিদেশ যাবো। অসুবিধা নাই, আমি রাখতে পারবো। আমার তো টাকা পয়সার অভাব নাই, যা চাইবেন তাই দিব, কোনো অসুবিধা নাই। আপনার যেটা যেটা চাইবেন। আমার বন্ধু বিদেশ যাইতেছে, এখন কি করবো? এখন মনে করেন যে আপনার তো দেখেন সেন খাবার দিয়েছে তো বেশি, যে কোনো খাবার দাবার হিয়ালে খাইলে তাই। এটা তুমি কি কও? বউ কি কোনোদিন মানুষের কাছে দিয়া যায়? আরে আমার বন্ধু, পেড়ের বন্ধু, লেউটা গালের বন্ধু, দিলে সমস্যা কি? হ্যাঁ, আমিও যা হ্যাঁ ওটা আমিও তা। একদম সত্যি কথা। একবার শিখি ছোটবেলায় আমি আর গাছের টাকাতে ফাল দিয়েছিলাম পানির মধ্যে। ও ফান দিছে, ফালটা পরে ও তুই গেছে ঠিকই,
আমি ফালদা করে আমার ফ্যান খুঁজে পাই না এই তো ওর হাত প্যান্ট পরতে গেছি এই তো আপনার আমার রান্না দেখতে কিন্তু ফ্যানটা এই জাতের বন্ধু আমরা এই লাগে চিন্তা ভাবনা করছি আমি যেহেতু বিদেশ যাইতেছি 10টা বছর পরে আমি কিন্তু বউ দুটা লেগে বিশাল মায়া লাগতেছি পোকা মাকড়ে কামড়ে খাইতে পারি এই লাগে চিন্তা করছি যে এটা আমার বন্ধু আছে আমানত দেওয়া যায় এটা যত্নেই থাকবো সুন্দরী থাকবো আমারও দিয়ে দেবে খেয়াল করবো না ওই হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো পাগল হইতাম কি লিগা শিয়ালের কাছে কি মুরগি বর্গা দিয়ে দিবা আরে কি আর বলে শিয়ালে গেছে মুরগি বর্গা দিয়ে যাইতাছি হ্যাঁ এটা হচ্ছে তুই শামিম আমি সে টাইসন হ্যাঁ। একটা মানুষের কাছে আরেকটা মানুষের বউ রেখে দিতেছে এটা কি আর মধ্যে কি কয় না কয় উল্টা পাল্টা হ্যাঁ গ্যাস তুই চুপ কর নতুন মানুষের সঙ্গে পাইতে এই যে আমার লক্ষ্মী বউ বুঝছে হ্যাঁ হ্যাঁ জানি দায়িত্ব রেখে দিয়ে যাইতেছি আরেকজনের কাছে এটা হ্যাঁ বুঝছি তোমারও আমি ভালো ভালো করে দিতেছি এই লোকের হাতে চলে যাইতেছি ভালোভাবে সুন্দর করে সংসার করে খাইবা ঠিক আছে আমি রাজি আছি কারণ আমি এখন আনমেরিড বুঝছেন আমার বয়স কম আমার বয়স 35 তবে বিষয়টা হলো দুষ্ট যাই কষ্ট কর আমার এই বউটা লেগে তুই মাঝে মাঝে মায়া লাগে ও, এটা সেফটি করে কিন্তু কিছু করার নেই এটা বদ অভ্যাস আছে ওই বদ অভ্যাসের লেগে না না আমি তো বিদেশ যাইতেছি গা ওই লেগে একটু ছাড়তে হইতেছে আর কি আমার আচ্ছা তাহলে বুঝে দিয়ে দাও ভাই এই যে নাও হ্যাঁ আচ্ছা আর এই যে মোবাইল কেন মোবাইল না তো মোবাইল ছেড়ে দিব কারণ মোবাইল দিয়ে গেছ হ্যাঁ আজকে থেকে তাহলে কাজে অফিসে থাকে খালি কবুলটা কবুল দুজনের লিখা ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোর লেখা আমার মায়া লাগতেছে তোর আমার তো আমার হাতে বুঝে দিয়ে গেছ আচ্ছা বলতে যদি মনে হচ্ছে আমার বাবা এই জায়গায় তখন সেই সমস্যা গো এটা কি কষ্ট কস আচ্ছা এটা পরে চিন্তা ভাবনা করুন যাব তুই যা আগে আমি আগে বিদেশ যাই আমার লাগে দোয়া করতে হ্যাঁ আল্লাহ দোয়া করি তুই যেন তাড়াতাড়ি দিতে যাস তাড়াতাড়ি যখন টাকা পাবো ঠিক আছে যা যাও বউ যাও আসেন আমরা খাবো তুমিও দোয়া করো আঙ্গুলিকা স্বামী শালার মাতারি আচ্ছা রাখো কি কাল লাগি কি কইলাম বুঝবা আচ্ছা চলো কাজে অফিসে যাই আগে টিকটক খুলে দিয়ে তোর মা হ্যাঁ দিলা বিবেক আমি যে কিভাবে উদ্ধার করছি এটা আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না দিছে শামিমের গাড়ি বসাই হ্যাঁ কি এর যাবো বিদেশ দুই বউ বিদায় করবে লেগে আমি এনতে এমন একটা ফন্দি করছি মানে আমি ঢাকা শহরে গিয়ে রিক্সা চালায় বাঁচতে পারবো তাও আমার শান্তি আছি ব্যাপারটা কি ঘরে কোনো ভাত নাই তরকারি নাই দুইটা বউ বিয়া করছি বাহ অসাধারণ সুন্দরীরা বাহ আমরা হ্যালো দিলা তো সব নষ্ট করে টিকটক করতে দিছিলাম আমি তো শুরুই করতে পারি নাই তা আপনি নষ্ট করলেন কখন তুমি হ্যাঁ ভিতরে ঢুকে গেলা আচ্ছা ঢুকছি তো ঢুকছি এখন যেভাবে পারেন আপনাকে ভিতর থেকে বাইক দেবেন কেমনি বার করলেন আচ্ছা ভালো করছেন যাই হোক আমাকে দুজনকে আনছি আপনার দুজনের মধ্যে আমার কিছু প্রশ্নটা হচ্ছে আমি তো এই বাড়ির জামাই মানে আপনাকে জামাই দুজনের জামাই অবশ্যই ভাত নাই তরকারি নাই ঘরে পানি নাই সব কিছু থাকা সত্ত্বেও আপনাকে রান্না করে নাই আপনার কি এমন কাম করতেছেন আপনার দুজনে মিলে আমার একটু বুঝুন কিছু রান্না করা নাই আমি আরে কি? ভাত করে বসাই দেন যাও ভাত আমি জানতাম খালি ভাত রানবেন না থালা বাটি গুড়ানা সইগুলো ধুয়ে নিবেন এই শোনো আমি না গোসল করে কাপড়টি রেখে আইছি তুমি যা আমার কাপড়টি ধুয়ে পর রান্না বসাই দাও ও তা আমি ভাত রান্তাম আমি তরকারি রান্তাম আমি থালা বাসন দিতাম আপনার কাপড় চাপড় দিয়ে দিতাম আপনারা এই বাড়িতে বেড়াইতেছেন নাকি হুম? আমরা তো টিকটক করতেছি দেখতেছেন না আরে এখন না বুঝতেছি আমার বন্ধু তাই শোন ও কি লেগে এত হুয়েল হুগেছে কি লেগে এক দু সাইজ থেকে দূরেছে ওই কি টাইসনের কাছে বুদ্ধি করে আমগরে আনছেন না আপনি সুস্থ থাকবেন আরে আল্লাহ রে আমি তো জানি না যে আপনাকে চরিত্রের মধ্যে এত বড় একটা দাগ আছে এমন ঝামেলা আছে আপনারা জানি না হইন না এই কাজটা কেন করতেছেন আপনারা তো এই কি কে বলছে কি আমরা একটা ভালো লোক আমরা হ্যাঁ। টিকটক করি আমরা সেলিব্রিটি আরো সবাই মিলে আপনি কি বলবেন যে মুখের বউ টিকটক করে সেলিব্রিটি তা আপনার বিয়ে কেন বসছে আপনার টিকটকই করছে তাই তো দেখেছিলাম কেন নিয়ে আসছেন ওরে বন্ধু তার জন্য এই কোন জঙ্গল দাঁড়াই দিয়া গেলি রে আমারে ওরে আল্লাহ রে কোন কথা না, চুপ, একদম চুপ বেশি বাড়াবাড়ি করো। মাইলো 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 খুলে দেবা আমি খুলে দিতেছি কষ্ট করে দরকার কি আচ্ছা না কষ্ট করে তোমার আমার কষ্ট করবেন কেন আমি খুলে দিতেছি আমি খুলে দিতে না 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 আমি আমি খুলতে দেন আল্লাহ রে খুলতে দেন একটা বোতাম তো খুলতে দেন আমার এই একটা খুলছি দুইটা খুলছি সব কর তিনটা খুলছি তোর আজকে একবারে জামাই শিক্ষা দিয়ে না না খুললাম টাইসনের কাছে বুদ্ধি করে বলো না আমার না না আমার ভঙ্গু বানা যান আমি ফাপ করছি লোভে ফাপ সব তোর বউ সাথে মিলাই এটা আনছো এটা ধুয়ে নিবি
সব দিলাম ঠিক কথা কইছস এটাও দিবা আপনি পাগল যে আমার কাপড় চোপড় সব এটাও দিবা আর ভিতরে চল প্যান্ট খুলমু আমারে ঘরে যাই ফোন খোলা দরকার কি আমি তো এমনি খুলে দিতেছি থাক ওটা দরকার নেই এত অপমান করি আমরা টিকটক করবো আমাদের সময় চলে যাবে আর সঙ্গে ভাত রান্না পাই জান বন্ধু তাই চল তুমি উমানে থাকো আর কাতারে থাকো সুখে থাকো শান্তিতে থাকো অশান্তির একটা আগুন ধরাই দিয়ে গেছো আমার সংসারে জাল মিটে গেছে সুন্দরী বিয়া করতে যায় টিকটক সুন্দরী বিয়া করছি আমার নাকি আপনারা কি আমার মতন টিকটক সুন্দরী বিয়া করবেন তাহলে কাপড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও